নমস্কার, শুরু করছি গীত সঙ্গীতের আরেকটি নতুন পর্ব। আপনারা দেখছেন অনুষ্ঠান গীত সঙ্গীত, পরিচালনায় সুজিত মজুমদার এবং প্রযোজনা SM প্রোডাকশন। আজ আমাদের এই পর্বে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী চন্দ্রানী বসু। নমস্কার। হ্যাঁ দিদি, অনুষ্ঠানে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে, আপনাকে জানাই সুস্বাগতম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুজিত দা, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। এর সাথে আমি বলবো আপনার ফুল টিম, এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ। আই এম ভেরি কমফোর্টেবল উইথ দেম। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা তাহলে এবার গান তো অনেক গান শুনবো আজকের এই পর্বে। প্রথমে কি গান শোনাচ্ছেন? আমি প্রথমেই একটি বাংলা লতাজির গাওয়া শ্রী সলিল চৌধুরীর সুরে একটি গান, এটা দিয়েই আমার আজকে অনুষ্ঠানের প্রথম শুরুয়াত আর কি। আচ্ছা, চলুন তাহলে শোনা যাক শিল্পীর কণ্ঠে আজকের এই এপিসোডের প্রথম গানটি। কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু চাওয়ার আমার নিলে সবই একই ছলনা। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু খুব সুন্দর একটি গান শুনলাম শিল্পীর কণ্ঠে, কেন কিছু কথা বলো না।
এবার আমরা দ্বিতীয় গানে যাব। দিদি দ্বিতীয় গানে কি গান শোনাচ্ছেন? দ্বিতীয় গানটিও শ্রী সলিল চৌধুরীর সুরে, রজনীগন্ধা মুভি, লতাজির গাওয়া রজনীগন্ধা ফুল তুমহারে। এটা আমার ছোট থেকে ভীষণ ফেভারিট সং, তাই জন্য এটাকে আমি রাখলাম হিন্দি গানের মধ্যে। অসাধারণ গান। এবার আমরা গানে যাই।
খুব সুন্দর আরেকটি গান শুনলাম। আচ্ছা দিদি, আপনার কাছে জানতে চাই যে এই যে গানের জগতে আপনি কিভাবে এলেন? দেখুন, গানের জগতে আমি খুবই ছোটোবেলার থেকে আছি, কারণ আমরা প্রবাসী বাঙালি। বাবার চাকরির সূত্রে আমরা ইন্দোরে যাই। ইন্দোরে তখন আমি খুবই ছোট, তখন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ঘরানার ওস্তাদ আমির খানজির স্টুডেন্ট, ভেরি রেনাউন্ড পণ্ডিত অমরনাথজির কাছে প্রথম আমি খুব ছোটোবেলায় তালিম নিই ক্লাসিক্যাল হিন্দুস্তানি। তার পরবর্তী আমার এই জার্নি চলতেই থাকে। তারপর রাঁচিতে আসি, ওখানে সুগম সঙ্গীতের জন্য সুজন পণ্ডিত সাহাবের কাছে আমি সুগম সঙ্গীতের তালিম নিই। তারপর ক্লাসিক্যাল তো আমি মানে জার্নি আমার চলছেই, ক্লাসিক্যাল বেস আর কি, নানা সঙ্গীতের। তারপর আমি আসছি রবীন্দ্রসঙ্গীত। মোটামুটি বছর মানে 2017-তে আমি পাস আউট দক্ষিণীর থেকে। কলকাতায় দক্ষিণী সকলে জানেন, ভেরি রিনাউন্ড। দক্ষিণীর থেকে আমি ডিপ্লোমা পাশ করি শুভগুহ ঠাকুরতার ইনস্টিটিউট, এবং তারপরে আমি 1 বছর রণগুহ ঠাকুরতার কাছেই আমি টপ্পা অঙ্গের তালিম নিই। এরপর আমার মানে সমানেই চলেছে, বহু পারফর্ম করেছি এবং বড় বড় শিল্পীদের সাথে স্টেজ শেয়ার করেছি। আর এর পেছনে ছোটোবেলার থেকে মা বাবা এরা তো আছেনই, আফটার ম্যারেজ আমি না বলে পাচ্ছি না, ভীষণ বেশি আমাকে মানে কি বলবো, আমার ইন্সপিরেশন, কোঅপারেশন মাই হাজব্যান্ড। ওনার নাম সুকুমার বসু, ওনার নাম না বলে আমি পাচ্ছি না। আজও আমি সঙ্গীত যে চর্চায় রয়েছি, একেবারেই উনি ভীষণ বেশি সাপোর্ট করছেন, প্রত্যেক মুহূর্তে উনি পাশে আছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার পরপর দিদির কণ্ঠে আরো 3টে আমরা গান শুনবো। পরপর আমরা গানে যাই। কি কি গান শোনাচ্ছেন এরপরে? আমি এরপর চলে যাচ্ছি আশাজির গানে। এবার প্রথমেই শুরু করব ছদ্মবেশীর গান, আরো দূরে চলো যাই, এটা বাংলা। তারপর মোস্ট মানে পপুলার এবং মাই ফেভারিট অলসো, আও হুজুর তুমকো, এটা হলো ওপি নাইয়ারজির সুরে, কিসমত মুভির। তারপরে চলে যাচ্ছি দ্য গ্রেট গ্যামলার আর.ডি. বর্মন সাহাবের গানে, দো লফজোं की है। আজকে আমার এই পর্যন্তই, শুনুন। তাহলে আমরা আজকের সঙ্গীত শিল্পী চন্দ্রানী বসুর কণ্ঠে পরপর 3টে গান শুনে নিই। চলো
अपनी जुल्फे नहीं संवारेगी, आरती फिर किसी कन्हैया की कोई राधा नहीं उतारेगी।
খুব সুন্দর সুন্দর গান শুনলাম। আচ্ছা, একটা প্রশ্ন, গান বাজনা ছাড়াও আর কি কি আপনার ভালো লাগে? আমি অলওয়েজ ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে ভালোবাসি, কারণ আমি মানে পড়াশোনা করতে করতে গানের পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেছি রাঁচিতে। তারপরে আমি অবশ্যই পাশে যার নাম বলেছি হাজব্যান্ডের, এবং আমার বাবাও খুব উৎসাহ দিয়েছেন, আমার একটি বুটিক করি। আজ 20-21 বছর বয়স হলো। স্বাস্তিক সি বুটিক আমার বুটিকের নাম। অ্যাকচুয়ালি এটা ছোটোবেলায় স্বাস্তিকা আমার নাম ছিল, বাবা ওটাকে রাখার জন্য আমাকে মানে নাম দিয়েছেন, বাবারই দেওয়া নাম স্বাস্তিক সি বুটিক। আমার বুটিক আছে, এইসব নিয়েই আমি থাকি আর কি। আমার সময় অভাব, এগুলো নিয়ে বিজি। খুব ভালো লাগলো জেনে। আর আজকে গীত সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেল ভিশন, SM প্রোডাকশন এবং গীত সঙ্গীতের তরফ থেকে আপনার হাতে একটি মেমেন্টো তুলে দিচ্ছি। আমারও খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে আচ্ছা। আপনি সুযোগ করে দিয়েছেন, আমার খুবই ভালো লাগছে। থ্যাঙ্কস এগেইন। থ্যাংক ইউ। গীত সঙ্গীত অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আমার মনে হয় আপনারা যারা আমাদের অনুষ্ঠান এখন টিভির পর্দা দেখছেন, তাদের আরও অনেক গান শুনতে ইচ্ছা করছে আজকের আমাদের অতিথি শিল্পী চন্দ্রানী বসুর কণ্ঠে, কিন্তু আমরা সকলেই সময়ের হাতে বাধা, তাই আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। তবে শিল্পীকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখছি আমাদের এই এপিসোডে, পরবর্তী এপিসোডগুলোতে আবার আপনাকে আমরা চাই, আরও অনেক গান শুনবো আপনার কণ্ঠে, এই আশা রাখছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর গীত সঙ্গীত অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আর আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, নাচ, গান, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতে, তারা অবশ্যই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।